ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপি এই নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে বলে দাবি করছে। অন্যদিকে জামায়াত ইসলামী ব্যাপক আসনে পরাজিত হয়ে নিজেদের অবস্থানকে দুর্বল অবস্থায় দেখতে পাচ্ছে। নির্বাচনের আগে থেকেই বিএনপি ও জামায়াত একসাথে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল, কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে বিএনপি বিপুল সংখ্যক আসনে বিজয়ী হয়েছে আর জামায়াত প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার পর জামায়াত অভিযোগ তুলেছে যে বিএনপি নির্বাচনী প্রকৌশল বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের কারসাজি করেছে। এই অভিযোগকে কেন্দ্র করে জামায়াত সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং তাদের নেতারা বলছেন যে জনগণের ভোটাধিকারকে বিএনপি ছিনিয়ে নিয়েছে। বিএনপি অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে এবং তারা বলছে যে জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে বলেই তারা বিপুল আসনে বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছিলেন যে বিএনপি শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল এবং সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তবে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জন্য একটি কৌশলগত পদক্ষেপ ছিল, যা তাদের ভোটের পরিধি বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে বিএনপি এককভাবে বিপুল বিজয় অর্জন করেছে আর জামায়াতের প্রার্থীরা প্রায় সব আসনেই পরাজিত হয়েছে। এই পরিস্থিতি জামায়াতের জন্য এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে জোটবদ্ধ থেকে রাজনীতিতে সক্রিয় ছিল। এখন তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ায় ভবিষ্যতে তারা কিভাবে নিজেদের পুনর্গঠন করবে সেটি নিয়ে প্রশ্ন উঠছে। জামায়াতের নেতারা বলছেন যে তারা জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাবেন এবং বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগকে আরও জোরালোভাবে তুলে ধরবেন। অন্যদিকে বিএনপি বলছে যে জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে এবং এই বিজয় তাদের আন্দোলনের সঠিক প্রতিফলন। নির্বাচনের ফলাফলকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিয়েছে। জামায়াতের কর্মীরা বিক্ষোভ করছে, পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে এবং তারা দাবি করছে যে বিএনপি নির্বাচনী কারসাজি করেছে। অন্যদিকে বিএনপির কর্মীরা বিজয় উদযাপন করছে এবং তারা বলছে যে জনগণ তাদের আন্দোলনের প্রতি সাড়া দিয়েছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন তৈরি করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে আর জামায়াত নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের বিক্ষোভ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। বিএনপি অবশ্য বলছে যে তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং এই বিজয় তাদের আন্দোলনের সঠিক প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে জামায়াতের অবস্থান দুর্বল হয়ে পড়ায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে জামায়াতকে এখন নিজেদের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে এবং নতুনভাবে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। জামায়াতের কর্মীরা বিক্ষোভ করছে, পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে এবং তারা দাবি করছে যে বিএনপি নির্বাচনী কারসাজি করেছে। অন্যদিকে বিএনপির কর্মীরা বিজয় উদযাপন করছে এবং তারা বলছে যে জনগণ তাদের আন্দোলনের প্রতি সাড়া দিয়েছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন তৈরি করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে আর জামায়াত নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের বিক্ষোভ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। বিএনপি অবশ্য বলছে যে তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং এই বিজয় তাদের আন্দোলনের সঠিক প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে জামায়াতের অবস্থান দুর্বল হয়ে পড়ায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে জামায়াতকে এখন নিজেদের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে এবং নতুনভাবে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। জামায়াতের কর্মীরা বিক্ষোভ করছে, পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে এবং তারা দাবি করছে যে বিএনপি নির্বাচনী কারসাজি করেছে। অন্যদিকে বিএনপির কর্মীরা বিজয় উদযাপন করছে এবং তারা বলছে যে জনগণ তাদের আন্দোলনের প্রতি সাড়া দিয়েছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন তৈরি করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে আর জামায়াত নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের বিক্ষোভ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। বিএনপি অবশ্য বলছে যে তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং এই বিজয় তাদের আন্দোলনের সঠিক প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে জামায়াতের অবস্থান দুর্বল হয়ে পড়ায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে জামায়াতকে এখন নিজেদের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে এবং নতুনভাবে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। জামায়াতের কর্মীরা বিক্ষোভ করছে, পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে এবং তারা দাবি করছে যে বিএনপি নির্বাচনী কারসাজি করেছে। অন্যদিকে বিএনপির কর্মীরা বিজয় উদযাপন করছে এবং তারা বলছে যে জনগণ তাদের আন্দোলনের প্রতি সাড়া দিয়েছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন তৈরি করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে আর জামায়াত নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের বিক্ষোভ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। বিএনপি অবশ্য বলছে যে তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং এই বিজয় তাদের আন্দোলনের সঠিক প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে জামায়াতের অবস্থান দুর্বল হয়ে পড়ায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে জামায়াতকে এখন নিজেদের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে হবে এবং নতুনভাবে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে।